আমরা কাল গিয়েছিলাম আমার বাড়ি সৈয়দপুরে, কিন্তু এই দিনাজপুর সৈয়দপুর মহাসড়কে গাড়ি চলাচলগুলো এত বেশি বাজে হয়ে গিয়েছে যে এই বাস ড্রাইভারগুলো সবাইকে পিষিয়ে দিয়ে চলে যাবে এমন একটা অবস্থা। দিনাজপুর সৈয়দপুর মহাসড়কে কাজ চলার কারণে এক সাইড দিয়ে রাস্তা হয়তো অনেকটা ব্লক হয়ে গিয়েছে, কিন্তু আরেক সাইড দিয়ে চলাচল হচ্ছে। কিন্তু বাস ড্রাইভারগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে তারা মানুষকে মানুষ মনে করে না। আমরা সাইড দিয়েই যাচ্ছিলাম, কিন্তু আপনারা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন যে সাইডে যখন বাসগুলো যাচ্ছিল অনেক বেশি বেপরোয়াভাবে যাচ্ছিল। এর আগেও আমরা একদিন বাইক নিয়ে আসার সময় এতটাই বাজেভাবে সাইডে চলে গিয়েছিলাম যে আমরা যদি সাইডে চলে না যেতাম তাহলে হয়তো বাসটা আমাদেরকে একটা দুর্ঘটনায় ঘটিয়ে দিত। আমি বলি কি, আচ্ছা এদের কি বাসায় কোনো মা বোন নেই? তারা কি মৃত্যুর ভয় করে না? তারা এতটাই বেপরোয়াভাবে গাড়িগুলো চালায় যে বলার বাইরে। মনে হয় যেন তারা মানুষকে কখনোই মানুষ মনে করে না। একই তো অনেক রোদ তাপদাহ, দুই সাইডের গাছগুলো কেটে ফেলার কারণে এই রাস্তায় অতিরিক্ত বেশি গরম, আর গরম হওয়ার কারণে রাস্তাগুলোতে মানুষ চলাচলের ক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। দেখুন বাসগুলো কত কাছ দিয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটি আরও সামনে যদি দেখতে যান তাহলে দেখবেন শেষের বাসটি কত কাছ দিয়ে গেছে আমাদের। আমার বর তো ভয় পেয়ে গিয়েছিল এক প্রকার, কেননা বাচ্চা নিয়ে আমরা যাচ্ছিলাম অনেক সাইড দিয়ে, তারপরও বাসগুলো কোনোভাবেই তাদের গতিবিধি কমাচ্ছিল না। তারা রাস্তার মধ্যে এমনভাবে চালাচ্ছিল যেন তাদের গতিবিধি কমানোর কোনো ইচ্ছে নেই। তারা বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে, তাদের কোনো চেষ্টা নেই যে তারা একটু হয়তো গতিবিধি কমিয়ে মানুষকে চলার জন্য রাস্তা দিবে। দেখুন গাড়িটা কত কাছ দিয়ে চলে যাচ্ছে। এরা এরমনভাবেই চালায়। আর সন্ধ্যার দিকের বাসগুলো অতিরিক্ত বেশি গতিবিধি নিয়ে চলাচল করে, যার কারণে অনেক মানুষই এখানে অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার এতটাই শিকার হয় যে বলার বাইরে। এখানে ট্রাফিক পুলিশ বসানো দরকার, যাতে এদের এই গতিবিধিগুলো কিছুটা হলেও কমানো যায়। আল্লাহ না করুক কখনো কারো কোনো দুর্ঘটনা ঘটে যায়। আমরা পরে আর এই মেইন রাস্তা দিয়ে আসিনি, আমরা গ্রামের রাস্তা দিয়ে ভেতর দিয়ে চলে এসেছিলাম, কেননা অনেক ভয় লাগছিল এদিক দিয়ে যেতে।